শহরের প্রতিদিনের মতোই একটা দিন। মানুষের ভিড়, গাড়ির শব্দ, স্বাভাবিক জীবন। কিন্তু এই গল্পটা শোনার পর আপনি আর কোনো ব্যস্ত রাস্তাকে আগের মতো দেখতে পারবেন না। কারণ প্রশ্নটা খুব সহজ। দিনের আলোতে শত মানুষের সামনে একজন মানুষ কিভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যায় আর খুনিরা নির্বিঘ্নে হারিয়ে যায়? শুক্রবার, ব্যস্ত রাস্তা। হঠাৎ একটি বাইক থামে। বাইকে দুজনের মাথায় হেলমেট। মুহূর্তের মধ্যেই গুলির শব্দে সব থমকে যায়। লুটিয়ে পড়ে হাদি। কোনো তর্ক নয়, কোনো হুমকি নয়, শুধু ঠান্ডা মাথায় চালানো গুলি। মানুষ ছুটে আসে, কেউ চিৎকার করে, আর সেই বাইক ভিড়ের মধ্যে মিলিয়ে যায়, যেন কিছুই ঘটেনি। রক্তাক্ত অবস্থায় হাদিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সাদা আলো, দৌড়াতে থাকা ডাক্তার আর বাইরে অপেক্ষারত মানুষ। জীবন আর মৃত্যুর মাঝখানে হাদি কয়েকদিন লড়াই করে। প্রতিটি ঘণ্টা ছিল অনিশ্চয়তায় ভরা। আশা ছিল, আবার ভেঙেও যাচ্ছিল। শেষ পর্যন্ত হাদি আর পারে না। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, আর শহর জুড়ে ছড়িয়ে পড়ে শোক আর ক্ষোভ। হাদি কোনো অপরাধী ছিল না, সে ছিল কারোর ছেলে, কারোর বন্ধু, কারোর অপূর্ণ স্বপ্ন। আজ তার নাম শুধু একজন মানুষের নাম নয়, একটি প্রশ্নের নাম। কারা ছিল সেই বাইকে? কেন হেলমেট পরা ছিল তারা? কেন এত নিখুঁতভাবে পালিয়ে গেল? সিসিটিভি আছে, সাক্ষ্য আছে, তবু সত্যটা যেন অসম্পূর্ণ। কে লাভবান হল হাদির মৃত্যুতে? এই প্রশ্নের উত্তরই কি এখনও চাপা পড়ে আছে? হাদিকে হত্যা করা হয়েছে রাস্তায়, সবার চোখের সামনে, কিন্তু বিচার এখনও অন্ধকারে। আমরা নীরব থাকব না, আমরা ভুলব না। উই ওয়ান্ট জাস্টিস ফর হাদি। কারণ আজ যদি ন্যায় বিচার না আসে, আগামীকাল এই নীরব রাস্তায় আরেকটি নাম যোগ হতে পারে।